नमस्कार बंधुरा भद्रेश्वर स्टाडी सेंटर चैनेले तुम्हारे स्वागतम। आजकेर भिडियोटा किन्तु खूब गुरुत्वपूर्ण एकटी भिडियो, कारण मे मासे 10टी गुरुत्वपूर्ण सरकारी चाकरिर इनफरमेशन एक झलके तोमरा देखते पाबे, जेखाने सबकटी गुरुत्वपूर्ण सरकारी चाकरी जार फर्म फिल आप चलछे, जेखाने योग्यता माध्यमिक उच्च माध्यमिक अथवा स्नातक जेकोनो एकटी योग्यता थाकलेई किन्तु तोमरा आवेदन करते पारबे। अर्थात विभिन्न पोस्टेर जोन्नो विभिन्न किन्तु योग्यता प्रयोजन। तो भिडियोटा किन्तु खूबই इनफरमेटिव होते चलेছে, तार जोन्नो प्रत्येकटा स्टेप फलो करो ताहले तोमरा कमप्लीट इनफरमेशन पाबे। तो मूल भिडियोते जाওয়ার आगे प्लिज একটা रिक्वेस्ट, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। প্রথম যে চাকরিটি সেটি হচ্ছে আরপিএফ রিক্রুটমেন্ট 2024। এখানে আরপিএফ রিক্রুটমেন্ট 2024 এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, যেটা হচ্ছে একটি হচ্ছে সাব ইন্সপেক্টর আর একটি হচ্ছে কনস্টেবল। এবং এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, যারা যারা সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা প্রয়োজন হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবে। আর যারা যারা কনস্টেবলের জন্য যারা আবেদন করবে তাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। ঠিক আছে, এর আবেদন কিন্তু চলছে। যারা যারা এখনো পর্যন্ত আবেদন করোনি প্রত্যেকে কিন্তু আবেদন কমপ্লিট করে দিও। এখানে দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। 18 থেকে 28 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে গ্রেড 3 অনুযায়ী। ঠিক আছে, আর 20 থেকে 28 বছর গ্রেড 6 অনুযায়ী 1/7/2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। যারা যারা এসআই এর জন্য আবেদন করবে, এখানে দেখো যারা যারা এসআই এর জন্য আবেদন করবে সাব ইন্সপেক্টরের জন্য তাদের ক্ষেত্রে 20 থেকে 28 বছর, এবং যারা কনস্টেবলের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 28 বছর হচ্ছে এজ লিমিট আছে। এখানে দেখো যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে আছো তারা কিন্তু বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং ওবিসিরা বয়সে কিন্তু 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের বেতন। বেতন হচ্ছে 21,700 টাকা হচ্ছে তোমাদের কনস্টেবলের জন্য। তোমাদের বেতন থাকবে 21,700 টাকা, এটি ইনিশিয়াল বেতন। এবং তোমাদের সাব ইন্সপেক্টরের পদের ক্ষেত্রে তোমাদের 35,400 টাকা মতো তোমাদের ইনিশিয়াল পে তোমাদের থাকবে। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে আবেদন মূল্য। 500 টাকা আবেদন মূল্য লাগবে। যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং অবশ্যই তারা মেল ক্যান্ডিডেটদেরই কিন্তু এই 500 টাকা আবেদন মূল্য লাগছে। পরীক্ষা দেওয়ার তোমরা 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু এই 500 টাকার মধ্যে 400 টাকা তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। এবং যারা যারা এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলা প্রার্থী যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা আবেদন মূল্য লাগছে, এবং তারা পরীক্ষা দেওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে পুরো 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, আবেদন করতে গেলে তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমাদের কিন্তু আরআরবি চুজ করতে হবে। যে কোনো একটি আরআরবিতে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি আছে মানে এসআই এবং কনস্টেবল মিলিয়ে তোমাদের 4,660টি মতো তোমাদের শূন্য পদে নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট মাথায় রাখবে, আবেদনের লাস্ট ডেট হচ্ছে 14/5/2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কি প্রয়োজন, মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। যারা যারা এর লং ভিডিও এখনও পর্যন্ত দেখোনি তারা চ্যানেলে যাবে, সেখান থেকে কিন্তু চ্যানেলের ভিডিও লিস্টেই কিন্তু তোমরা লং ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে একদম কমপ্লিট ইনফরমেশন তোমরা পাবে। ঠিক আছে, এখানে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড যদি তোমার হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো পরবর্তী চাকরিতে চলে এসেছি। পরবর্তী চাকরিটি সেটি হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট কোর্ট অফ কালিম্পং রিক্রুটমেন্ট 2024, যেখানে যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। হ্যাঁ, তোমাদের জব পোস্টিং কালিম্পংয়েই হবে, কিন্তু যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে। এবং যারা আদার স্টেট থেকে আবেদন করতে চাইছো, অর্থাৎ ত্রিপুরা বা আসাম থেকে আবেদন করতে চাইছো, তারাও আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। কিন্তু তোমাদের কিন্তু অ্যাজ এ জেনারেল হিসাবে কিন্তু আবেদন করতে হবে, এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এখানে দেখো তোমাদের যে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে, একটি হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ ডি। গ্রুপ ডির মধ্যে বিভিন্ন পোস্ট আছে। ঠিক আছে, সুইপার থেকে শুরু করে পিওন থেকে শুরু করে, ঠিক আছে। এবং দেখো তোমাদের প্রসেস সার্ভার আছে, নাইট গার্ড আছে, অর্থাৎ বিভিন্ন পোস্ট
পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা পোস্টের নিরিখে বিভিন্ন যোগ্যতা থাকবে, যেখানে তোমাদের যারা যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, যারা গ্রুপ ডি প্রসেস সার্ভার এবং নাইট গার্ডের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে 8 পাস হচ্ছে যোগ্যতা আছে। ওকে, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 37টি মতো তোমাদের শূন্য পদে এই নিয়োগটি করা হচ্ছে, সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ লিমিট যেটি প্রয়োজন 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এবং মাথায় রাখবে যারা যারা SC ST কমিউনিটি থেকে যারা আছো তারা কিন্তু এর ওপরও কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে কিন্তু 3 বছর রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, আবেদন করতে গেলে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ kalimpong.dcourse.government.in, এই ওয়েবসাইটটা তোমরা জাস্ট গুগলে সার্চ করবে, তোমরা ডাইরেক্ট একদম ভিজিট করে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন হচ্ছে 17,000 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 17ই এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবং 17ই মে হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা দিতে হবে দেখো, এখানে আবেদন মূল্য হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন আবেদন মূল্য আছে। যারা ইউআর ওবিসি ক্যাটাগরি থেকে যারা আছো, যারা স্টেনোগ্রাফারের জন্য আবেদন করবে তাদের 800 টাকা দিতে হবে, SC STদের হচ্ছে 600 টাকা, PWBDদের হচ্ছে 320 টাকা। যারা যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যারা আবেদন করবে তাদের হচ্ছে 700 টাকা ইউআর আর ওবিসিদের জন্য, আর SC STদের জন্য হচ্ছে 500 টাকা এবং PWBDদের জন্য হচ্ছে 280 টাকা। যারা যারা প্রসেস সার্ভারের জন্য আবেদন করবে তাদের 700 টাকা ইউআর আর ওবিসি, আর SC STদের জন্য হচ্ছে 500 টাকা এবং PWBDদের জন্য হচ্ছে 280 টাকা। গ্রুপ ডি, পিওন, নাইট গার্ড, কর্মবন্ধু মানে সুইপার, এগুলো সব মিলিয়ে তোমাদের যেখানে ইউআর আর ওবিসিদের হচ্ছে 400 টাকা, SC STদের হচ্ছে 400 টাকা এবং হচ্ছে PWBDদের হচ্ছে 160 টাকা মতো আবেদন মূল্য জমা করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের আবেদন মূল্য থাকছে। যারা যারা এখনও পর্যন্ত আবেদন করনি তারা অবশ্যই কিন্তু এর লং ভিডিও আমার চ্যানেলে আছে, সেখান থেকে দেখে নিয়ে কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু তোমাদের দেখানো আছে। ফর্ম ফিল আপটাও সম্পূর্ণ আমি ভিডিওতে কিন্তু আলাদা করে একটা ভিডিও করে দিয়েছি যেখানে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা তোমাদের দেখানো হয়েছে। পরবর্তী চাকরিটি হচ্ছে নবোদয়া বিদ্যালয় সমিতি অর্থাৎ NVS এর তরফ থেকে, এটিও কিন্তু সম্পূর্ণ পার্মানেন্টভাবে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে বিভিন্ন কিন্তু পোস্ট আছে। যে কী পোস্ট দেখো, একটি হচ্ছে JSA, ঠিক আছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, তারপরে MTS হেল্পার অ্যাসিস্ট্যান্ট, অডিট অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন কিন্তু পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে যে কোনো পোস্টে। ঠিক আছে, তোমাদের পোস্ট সিলেক্ট করে কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি কিন্তু ভালোই আছে, 1377টি মতো তোমাদের শূন্য পদে নিয়োগটি করা হচ্ছে। যারা যারা এখনও পর্যন্ত আবেদন করনি তারা কিন্তু দ্রুত কিন্তু আবেদন কমপ্লিট করে নিও। এখানে তোমাদের ওভারঅল এজ 18 থেকে 40 বছর, সব পোস্টের ওভারঅল এজ কিন্তু 18 থেকে 40-এর মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই এজ রিল্যাক্সেশন থাকছে, যারা যারা SC ST যারা আছো তারা 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বেতন। দেখো 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এগুলো কিন্তু আমি ওভারঅল যতগুলো পোস্ট আছে সব মিলিয়ে তোমাদের বলছি, 28,900 টাকার মধ্যে থেকে 74,500 টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 7ই মে 2024, এর মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনকে কমপ্লিট করতে হবে। আবেদনের সাথে সাথে তোমাদের যে আবেদন মূল্যটা যেটা আছে সেটি হচ্ছে তোমাদের জেনারেল, ওবিসি এবং EWSদের ক্ষেত্রে 1500 টাকা মতো আবেদন মূল্য জমা করতে হবে। SC ST এবং PWBD ক্যান্ডিডেটদের 500 টাকা মতো আবেদন মূল্য জমা করতে হবে। এখানে তোমাদের যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ নবোদয়া.government.in, এটি কিন্তু সম্পূর্ণ সরকারিভাবে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এই নিয়োগটি হচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু ডাইরেক্ট ইনফরমেশনগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবে। ঠিক আছে,
তো পরবর্তী চাকরিতে চলে এসেছি। পরবর্তী চাকরিটি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। এখানে কিন্তু তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে এসএসসি, এমটিএস এবং হাবিলদার। তো এর জন্য যে নোটিফিকেশান অলরেডি কিন্তু তোমাদের আমি এই চ্যানেলে দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা লং ভিডিও দেখে নিতে পারো, আরও বিস্তারিতভাবে কিন্তু তোমরা জেনে যাবে। এখানে যোগ্যতা, তোমার যদি মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে, একটা কথা মাথায় রাখবে, অনেকেই আমাকে বলো যে স্যার শুধুমাত্র কি মাধ্যমিক পাশরাই আবেদন করতে পারবে, হায়ার কোয়ালিফিকেশান থাকলে কি তারা আবেদন করতে পারবে না? নিশ্চয়ই পারবে। তোমরা চাইলে তোমাদের হায়ার কোয়ালিফিকেশানের যোগ্যতাও শো করতে পারো, অথবা তোমরা মাধ্যমিকের সার্টিফিকেট বা রেজাল্টও কিন্তু শো করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। কিন্তু ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক। এখানে তোমাদের এজ কি থাকতে হবে, দেখো 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে যারা যারা এমটিএসের জন্য আবেদন করবে। ভালো করে বুঝে নাও, এমটিএসের জন্য আবেদন করতে গেলে তোমার 18 থেকে 25 বছরের মধ্যে বয়স, আর হাবিলদারের জন্য আবেদন করতে গেলে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন হচ্ছে ওভারঅল 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন কিন্তু থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 6ই জুন 2024 হচ্ছে আবেদনের লাস্ট ডেট। 7ই মে থেকে কিন্তু এর ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পাবে। আমার চ্যানেলে তোমাদের এই নোটিফিকেশান রিলেটেড কিন্তু কমপ্লিট একটা ভিডিও আছে, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। এখানে তোমাদের দেখো আবেদন মূল্য কত টাকা জমা করতে হবে, 100 টাকা লাগছে। ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস অবশ্যই তারা পুরুষ ক্যান্ডিডেটদের লাগছে। এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি এবং মহিলা প্রার্থীদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের এই অফিসিয়াল যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ssc.government.in, এখানে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি, এটি কিন্তু সম্পূর্ণ এক্সপেক্টেড ভ্যাকেন্সি, 15,000 কিন্তু তোমাদের শূন্য পদে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সি কিন্তু কমও হতে পারে বা বেশিও হতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণ পরবর্তী পর্যায়ে যখন ফুল নোটিফিকেশান প্রকাশিত করা হবে তখন কিন্তু তোমরা জানতে পারবে। তবে ফুল নোটিফিকেশান সেটা কিন্তু 7ই মে থেকে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো এক্সপেক্টেড ভ্যাকেন্সি প্রায় 15,000 মতো তোমাদের শূন্য পদে নিয়োগ করা হতে পারে। এখানে তোমাদের যে সিবিটি এক্সামটা, মানে প্রাথমিক পর্যায়ে তোমাদের সিবিটি যে এক্সামটা হবে সেটা কবে কন্ডাক্ট হবে সেটাও কিন্তু অ্যানাউন্স করা হয়েছে, যেটা জুলাই থেকে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের সিবিটি কন্ডাক্ট হয়ে যাবে। পরবর্তী চাকরিটি, এটিও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি, যেখানে তোমাদের এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফ থেকে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে জুনিয়র সার্ভিস এক্সিকিউটিভ, তারপর কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, হ্যান্ডিম্যান, আরএসি এবং এজেন্ট পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, দেখো মাধ্যমিক পাস যদি করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, গ্র্যাজুয়েশন যদি করে থাকো, ডিপ্লোমা করে থাকো বা বিটেক করে থাকো, বিভিন্ন পদের জন্য বিভিন্ন কিন্তু যোগ্যতা আছে। তোমার যোগ্যতার নিরিখে তোমাকে কিন্তু পোস্ট সিলেক্ট করতে হবে, সেই পোস্টে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এই অনুযায়ী তোমাদের দেখতে গেলে এখানে তোমাদের হ্যান্ডিম্যানের জন্য যেমন ধরো তোমার মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন, যারা যারা জেএসসির জন্য আবেদন করবে তাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এরকম বিভিন্ন কিন্তু পোস্ট আছে, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে কিন্তু ডাইরেক্ট কিন্তু তোমরা জেনে নিতে পারবে। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা সেখান থেকে যাতে ডাইরেক্ট ভিজিট করতে পারো। ওকে, এখানে তোমাদের আরও কি ইনফরমেশান দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি। টোটাল যে শূন্যপদ সেটি 145টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এজ হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। অবশ্যই তোমরা কিন্তু রিল্যাক্সেশন পাবে। যারা যারা এসসি এসটি আছো তারা 5 বছর রিল্যাক্সেশন পাবে। ওবিসিরা বয়সে কিন্তু 3 বছর রিল্যাক্সেশন পাবে। অবশ্যই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটাও কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু তাদের কিন্তু কন্ডিশন আছে, তাদের নিরিখে কিন্তু তাদের পোস্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সব পোস্টে কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা কিন্তু আবেদন করতে পারবে না, যেমন হ্যান্ডিম্যানে আবেদন করতে পারবে না, আরএসির জন্য আবেদন করতে পারবে না, এইরকম কিন্তু কিছু ব্যাপার কিন্তু আছে। এখানে তোমাদের বেতন 21,270 টাকা তোমরা ইনিশিয়ালিভাবে পাবে, তারপরে ইনক্রিমেন্ট হয়ে 24,960 টাকা, তারপরে 29,760 টাকা। এগুলো একদম ইনিশিয়াল পর্যায়ে। বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন তোমাদের বেতন লেভেল কিন্তু থাকবে। এখানে তোমাদের ইউআর, ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের 500 টাকা কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফটে জমা করতে হবে। এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আবেদন মূল্য কিন্তু লাগছে না।
এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সম্পূর্ণ কিন্তু এই নিয়োগটি ইন্টারভিউয়ের ভিত্তিতে হচ্ছে। এখানে ইন্টারভিউয়ের ডেটও কিন্তু দেওয়া আছে, যে ডেটটা তোমাদের খুব ছোট ছোট করে আছে, আমি সেটা তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের জয়পুরে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হবে। জয়পুর যে স্টেশন আছে মানে এয়ারপোর্ট, সেখানে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো বিভিন্ন পোস্টের জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সি টেবিলে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে, তোমরা দেখে নাও। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভে 21টি আছে, জুনিয়র কাস্টমার সার্ভিস ক্ষেত্রে এখানে 21টি মতো শূন্যপদ। তারপরে র্যাম সার্ভিস এক্সিকিউটিভের ক্ষেত্রে তোমাদের 18টি মতো শূন্যপদ। ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভারের ক্ষেত্রে 17টি এবং হ্যান্ডিম্যানের জন্য তোমাদের 66টি মতো শূন্যপদ। এবং এখানে তোমরা ইন্টারভিউ ডেটটা একবার দেখে নাও, সেটা হচ্ছে তোমাদের জুনিয়র অফিসার টেকনিক্যালের ক্ষেত্রে দেখো 8ই মেতে তোমাদের ইন্টারভিউ হবে। তারপরে হচ্ছে যে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের ক্ষেত্রে এবং জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের ক্ষেত্রে 9ই মে তোমাদের ইন্টারভিউ হবে। হ্যাঁ, 12:30 থেকে 12:30টার মধ্যে উপস্থিত হতে হবে। র্যাম সার্ভিস এক্সিকিউটিভ এবং ইউটিলিটি এজেন্টের ক্ষেত্রে 10ই মে হবে। হ্যান্ডিম্যানের ক্ষেত্রে 11ই মে তোমাদের ইন্টারভিউটা কন্ডাক্ট হবে। তো ইন্টারভিউয়ের জন্য যে ঠিকানাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেই ঠিকানায় কিন্তু তোমাদের ইন্টারভিউয়ে স্থানে তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে। ঠিক আছে, তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে এসএসসি 10+2 এক্সাম 2024। এখানে তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে একটি হচ্ছে এলডিসি, একটি হচ্ছে ডিইও মানে ডেটা এন্ট্রি অপারেটর, আর একটি হচ্ছে তোমাদের জেএসএ। ঠিক আছে, এই সব বিভিন্ন তোমাদের পোস্টে যে নিয়োগটি করা হচ্ছে, এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন? যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো শাখায় যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, পরবর্তী বলা হচ্ছে সেটি হচ্ছে এজ লিমিট। এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। অবশ্যই আমি এটি ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে বলছি, যারা ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু বয়সে তারা 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পাবে, এবং এসসি এসটি যারা আছো তারা কিন্তু বয়সে 5 বছর রিল্যাক্সেশন পাবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবং তোমাদের যে আবেদনের লাস্ট ডেট, যারা এখনও পর্যন্ত আবেদন করে উঠতে পারোনি তারা কিন্তু দ্রুত কিন্তু আবেদন কমপ্লিট করে দিও। 7ই মে কিন্তু তোমাদের আবেদনের লাস্ট ডেট। ওকে, এখানে তোমাদের আবেদন মূল্য সেটা হচ্ছে 100 টাকা মতো আবেদন মূল্য। ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস পুরুষ প্রার্থীদের দিতে হবে। এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউবিডি এবং মহিলা প্রার্থীদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ, সেই শূন্যপদটি হচ্ছে 3,712টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট। এখানে তোমাদের সিবিটি এক্সামটা কবে কন্ডাক্ট হবে সেটাও কিন্তু জানানো হয়েছে, সেটি হচ্ছে 1 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত কিন্তু তোমাদের সিবিটি এক্সাম কিন্তু চলবে। সেখানে বিভিন্ন শিফট ওয়াইজ কিন্তু তোমাদের থাকবে। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা কোয়ারি আছে, ল্যাঙ্গুয়েজটা আমি তোমাদের বলে দিই। এক্সামের ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু বাংলায় পাবে, বাংলাতে কিন্তু এক্সাম ল্যাঙ্গুয়েজ পাবে, কোনো অসুবিধা নেই। এবং তোমাদের যে সেন্টার, সেটা এক্সাম সেন্টার রিলেটেড অনেকের প্রশ্ন থাকতে পারে, সেটা আমি তোমাদের বলে দিই। যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারা আগরতলাতে যেমন পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কলকাতা সহ, আসানসোল সহ, দুর্গাপুর সহ, কল্যাণী সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। ওকে, তো পরবর্তী চাকরিতে চলে এসেছি। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটি ইউপিএসসির তরফ থেকে সিএপিএফ রিক্রুটমেন্ট 2024। ঠিক আছে, তো অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা ডাইরেক্ট কিন্তু ভিজিট করে সেখানটাও কিন্তু দেখে নিতে পারো। তো এই ভিডিও কিন্তু তোমরা যখনই চ্যানেলে ভিজিট করবে, চ্যানেলের ভিডিও লিস্টে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো প্রথম যেটি সেটি হচ্ছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি, এইসব বিভিন্ন তোমাদের পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে, তাহলে কিন্তু তুমি এইখানে আবেদন করতে পারবে। শুধু তোমাদের যোগ্যতা প্রয়োজন গ্র্যাজুয়েশন। ওকে, আচ্ছা, তোমাদের টোটাল এখানে যে ভ্যাকেন্সি আছে সেটি 506টি মতো তোমাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে।
এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, 20 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 1/8/2024 হিসাবে। এখানেও কিন্তু যারা যারা SC ST থেকে যারা আছো তারা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে কিন্তু 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন হচ্ছে ওভারঅল 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 20 এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং 14ই মে পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আবেদন মূল্য কত টাকা দিতে হচ্ছে। যারা UR OBC EWS অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হচ্ছে 200 টাকা আবেদন মূল্য জমা করতে হবে এবং SC ST এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু upsc.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে। সেখান থেকে ভিজিট করে কিন্তু তোমরা ডাইরেক্ট কিন্তু আবেদন করতে পারবে। তো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী চাকরিতে যাওয়ার আগে তোমাদের এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেটা বলা আছে সেটি হচ্ছে প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে PET হবে। PET PMT রিটিন এক্সামের সিলেবাস থেকে শুরু করে সব কিছু আমার লং ভিডিওতে আছে, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট সেটা দেখে নিতে পারো, আরও বিস্তারিত জানতে পারবে। তো এখানে পরবর্তী যেটি হবে সেটি PMT হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ এই 4টি স্টেপ কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। পরবর্তী চাকরিটি সেটি হচ্ছে তোমাদের হসপিটালের তরফ থেকে, যেটা হচ্ছে টাটা মেমোরিয়াল হসপিটালের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে, যে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে অফিসার, নার্স, স্টেনো, টেকনিশিয়ান এবং LDC পদে, অর্থাৎ টেকনিক্যাল নন টেকনিক্যাল সব পদে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, ITI করে থাকো বা গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে যে কোনো পোস্টের জন্য। এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে যদি তুমি LDC পদের জন্য আবেদন করতে চাও। তুমি যদি নার্স পদের জন্য আবেদন করতে চাও তোমার 18 থেকে 45 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে চাও তোমার 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। বিভিন্ন পোস্টের নিরিখে কিন্তু বিভিন্ন এজ লিমিট আছে। এখানে যা এজ লিমিট আমি বলছি সেটি কিন্তু UR আর EWS ক্যান্ডিডেটদের বলছি। যারা যারা SC ST আছো তারা কিন্তু এর ওপরও তারও 5 বছরে কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং ওবিসিরা বয়সে কিন্তু 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন লেভেল থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 7ই মে 2024 হচ্ছে আবেদনের লাস্ট ডেট। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, যারা যারা এখনও পর্যন্ত আবেদন করে উঠতে পারোনি, যারা বিস্তারিত এখনও জানো না তারা অবশ্যই কিন্তু লং ভিডিওটা একবার দেখে নিতে পারো, সেখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত আমি আলোচনা করেছি। এখানে তোমাদের আবেদন মূল্য, সবথেকে বড় কথা, কোনো রকম কিন্তু আবেদন মূল্য তোমাদের লাগছে না, তুমি যে কাজ থেকেই হও না কেন কোনো আবেদন মূল্য লাগছে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে আবেদন করতে গেলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ tmc.government.in, এখানে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। এখানে তোমাদের জব লোকেশন যেটা হবে সেটি হচ্ছে গুয়াহাটি এবং মুম্বাইতে কিন্তু জব লোকেশন হবে, কিন্তু যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটি সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো, সেটা হচ্ছে ফিশারি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশারিজ অফিসার, এই পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে যোগ্যতা হচ্ছে 4 বছরের যদি তোমার ব্যাচেলার ডিগ্রি ফিশারি সায়েন্স নিয়ে করা থাকে অবশ্যই তুমি আবেদন করতে পারবে, এবং তার সাথে সাথে তোমাদের নলেজ অফ ফিশারিজ, অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্স, তারপরে ফিশিং হারবার ইন ওয়েস্ট বেঙ্গলে এই ব্যাপারে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, 18 থেকে 39 বছরের মধ্যে। অবশ্যই আমি এটি UR এবং EWS ক্যান্ডিডেটদের বলছি, যারা যারা SC ST আছো তারা কিন্তু 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা এর ওপরও কিন্তু বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন সেটা হচ্ছে লেভেল 10 অনুযায়ী 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো।
এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 13ই মে 2024। যারা যারা এখনও পর্যন্ত আবেদন করে উঠতে পারোনি তারা অবশ্যই কিন্তু দ্রুত কিন্তু আবেদন কমপ্লিট করে দিও। তো আবেদন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ pscwb.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে, জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের 160 টাকা মতো আবেদন মূল্য জমা করতে হবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। পরবর্তী চাকরিটি সেটি হচ্ছে ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের 5টি মতো তোমাদের স্টেশনে নিয়োগটি করা হচ্ছে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, যেখানে রেলের প্রতিনিয়ত কিন্তু আপডেট যেগুলো আসে আমার চ্যানেলে কিন্তু তোমার সবার আগে কিন্তু তোমরা পাবে। যেখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেগুলো তোমরা জানো টেন্ডার ভিত্তিতে নিয়োগটি করা হয়। এই টেন্ডার ভিত্তিকে নিয়োগের জন্য তোমাদের একটা পিরিয়ড কিন্তু বাধা থাকে, সেই পিরিয়ডের মতো কিন্তু তোমাদের কাজের মেয়াদ থাকে। তারপর তোমাদের যখন পারফরমেন্স ভালো হয় সেই কাজের মেয়াদ কিন্তু এক্সটেন্ড হয়। ঠিক আছে, এরপরে দেখো তোমার এখানে যোগ্যতা কি প্রয়োজন। তোমার যোগ্যতা এখানে ন্যূনতম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটি মালদা ডিভিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু একবার দেখে নিতে পারো। এখানে এজ লিমিট যেটি প্রয়োজন 18 থেকে 45 বছর। এটি ওভারঅল এজ আমি বলছি, কোনো এসসি এসটি ওবিসি আলাদা কোনো রিল্যাক্সেশন নেই। এখানে ওভারঅল এজ ন্যূনতম 18 বছর, আপার এজ লিমিট কিন্তু কোনো রকমভাবে দেওয়া নেই। তবে 45 মানে শিয়ালদা ডিভিশনে যখন বেরিয়েছিল তখন কিন্তু 45 ছিল, সেই নিরিখে আমি বলছি। তোমরা যদি এর বিস্তারিত জানতে চাও তোমরা কিন্তু একবার অফিসিয়ালিভাবে তোমরা ওখানে পৌঁছে যেতে পারো, সেখানেও কিন্তু জেনে নিতে পারো, আরও বিস্তারিত তোমরা জেনে যাবে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বেতনটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের কমিশন বেসে বেতন। কত পার্সেন্টেজের কততে তোমাদের টিকিট সেলের ওপর তোমাদের বেতন থাকবে বা তোমাদের কমিশন থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ আমি লং ভিডিওতে আলোচনা করেছি, সেটা একবার দেখে নিতে পারো। এখানে তোমাদের আবেদনের যে লাস্ট ডেট সেটি হচ্ছে 15ই মে 2024। এটার হচ্ছে আবেদনের লাস্ট ডেট। ঠিক আছে, তো আবেদন করতে গেলে তোমাদের কিন্তু কোনো ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে না, সম্পূর্ণ অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। তোমরা যদি কোনো ইনফরমেশন চাও, আরও যদি কোনো ডিটেলস ইনফরমেশন চাও, তার জন্য তোমরা ইস্টার্ন রেলওয়ে indianrailways.government.in এর তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো। এখানে কিন্তু কোনো রকম কিন্তু পরীক্ষা হবে না, কোনো এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন নেই এবং কোনো ইন্টারভিউ কিন্তু হবে না। সম্পূর্ণ কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে বেসিসে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা যেটা প্রাথমিক পর্যায়ে স্ক্রুটিনাইজ করা হবে তার ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার চ্যানেল সবসময় প্রোভাইড করে তোমাদের যাতে সব ধরনের ইনফরমেশান প্রোভাইড করা যায়। তো এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেখানে 10টি তোমাদের চাকরির ইনফরমেশান আমি দিলাম। সেই সেই চাকরিগুলোর কিন্তু তোমাদের এখন কিন্তু আবেদন চলছে এবং যারা যারা এখনও পর্যন্ত আবেদন করে উঠতে পারোনি তারা অবশ্যই কিন্তু আবেদন করে দিও। ঠিক আছে, তো এর লিঙ্কগুলো আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে তোমাদের পছন্দ মতো যে চাকরিতে তোমরা আবেদন করতে চাইছো। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অল করে রাখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। তো এখনের মতো এটুকুই, টাটা।